অপু বিশ্বাস লাস্ট কটা ইন্টারভিউতে সবসময় বুবলিকে নিয়ে কথা বলেই যাচ্ছেন। নো কমেন্টস, চিনি না এসব বলার পরেও তিনি কথা বলেই যাচ্ছেন। দেখা যায় ইন্টারভিউর একটা বিশেষ অংশই থাকে হচ্ছে অপু বিশ্বাসের বুবলিকে নিয়ে করা মন্তব্য, এবং মাঝে মাঝে দেখা যায় কিছু ইন্টারভিউ হয়ই শুধুমাত্র বুবলিকে নিয়ে মন্তব্য করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো টিভি চ্যানেলগুলো সেই বিশেষ অংশগুলোই বারবার প্রচার করতে থাকে ইউটিউবে, ফেসবুকে, এবং যে কারণে দেখা যায় পরবর্তীতে ওই ইন্টারভিউটা খুবই হিট হয়ে যাচ্ছে। কারণ মানুষের মেন ইন্টেনশন অপবিশ্বাস না, ইন্টেনশনটা বা মানুষের আগ্রহের জায়গাটা থাকে হচ্ছে বুবলি এবং শাকিব খান, যেটা অপবিশ্বাস খুব ভালোভাবেই ক্যাশ করতে পারে। এখন সব কিছুরই একটা সীমা পরিসীমা আছে, যেটার প্রেক্ষিতে সমকাল আজকে অপবিশ্বাসের এইসব ইন্টারভিউর কারণে যেসব কথাবার্তা বুবলিকে নিয়ে এসে বলেছে, সমকাল এই ব্যাপারে বুবলিকে জানতে ফোন দেয় সমকালের সাংবাদিক, এবং বুবলি সেখানে বলে যে উনি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আমাদের মাঝখানে এরকম লাফায় কেন, মানে তৃতীয় পক্ষ, এবং সেটা উনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। আমরা দেখেছি অপু বিশ্বাস ইন্টারভিউ দিলে এক্সাম্পলগুলো, উদাহরণগুলো কোনো ঘটনার সাথে মেলে না। এক ঘটনা কিন্তু উদাহরণ দেয় আরেকটা, কথার কোনো আগা নাই মাথা নাই, হুট করে একটা কথা বলে দিলেই হলো, উদাহরণটা ম্যাচ হইলো কি হইলো না সেটা কোনো বিষয় না। ভুলভাল শব্দ উচ্চারণ এবং ভুলভাল শব্দচয়ন, বাংলা ইংলিশ দুটো তো আছেই। কথারও কোনো আগামাথা কিছু নেই, যেটা শাহরিয়ার নাজিম জয় অনেক আগেই তার একটা ইন্টারভিউতে বলেছে, যেটা অপু বিশ্বাস নিজেও জানে। এটার পরিপ্রেক্ষিতে যখন বলছে যে আপনি বারবার শাকিব খানকে নিয়ে ইন্টারভিউতে কথা বলেন, যেটা কিনা অপু বিশ্বাসের পছন্দ না, এবং অপু বিশ্বাস বলেছে যে উনি তো শাকিব খানের নাম নিতে নিতে ক্লান্ত। সে ব্যাপারেও বুবলি ক্লিয়ার করেছে যে শাকিব খান হচ্ছে আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চার বাবা। আমি তো তার নাম সবসময় নিয়েছি, এখনও নিব, এবং যতদিন বেঁচে থাকবো নিয়েই যাব। কারণ যাদের স্বার্থ থাকে তারা হচ্ছে নাম নিতে নিতে ক্লান্ত হয়। আমার তো আর কোনো স্বার্থ নাই যে শাকিব খানের নাম নিতে নিতে আমি ক্লান্ত হব। তো এই বিষয়টা হচ্ছে একটা শিক্ষিত মানুষের কথার ধরনটাই হচ্ছে এরকম, যারা খুব ভদ্র ভাষায় যারা কিনা একটা মানুষকে পুরো ড্যামলিশ করে দিতে পারে। আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছে, এজন্যই বুবলিকে আমার এত পছন্দ। যদি এই কথার ভার বা ওজনটা উপবিশ্বাস বুঝতে পারে, তাহলে আমার মনে হয় তার মিনিমাম লজ্জা হবে। আর যদি মনে করে থাকে যে না, বলছে তো ভালোই হয়েছে, আরেকটু রাগায় দিই, তাহলে আমি আরেকটু লাইমলাইটে আসতে পারবো। বাট উনি যে লাইমলাইটে আসতে আসতে ওনার ভক্তকুল খুয়াই ফেলতেছে, এবং এখন যে ওনার ভক্তরাও দিন দিন ওনাকে অপছন্দ করতে শুরু করেছে। এবং আমরা রিসেন্টলি কয়েকটা ইন্টারভিউ ভিডিও তো দেখলামই, যেখানে অপু বিশ্বাসের যারা একসময় ভক্ত ছিল তারা এখন অপু বিশ্বাসকে প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলছে। তো অপু বিশ্বাস এগুলো করতে গিয়ে আদতে ওনার ভক্ত সার্কেলে খোয়াচ্ছে, এবং সাধারণ মানুষের মন থেকেও তিনি উঠে যাচ্ছে, যারা হয়তো এত সাত পাঁচ কিছুই ভাবে না, কিন্তু সাধারণ মানুষের একটা মতামত থাকে প্রত্যেকটা ব্যাপারে। সেখানে আমার মনে হয় অপু বিশ্বাস এখন একটা জোকার হিসেবে পরিণত হয়েছে, এবং অপু বিশ্বাসের আরও অনেক গোমর ফাঁস হচ্ছে বুবলি করে দিয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ বুবলি। আমি আসলে চাচ্ছিলাম যে এই কথাগুলো তো এতদিন আমরা বলতাম, কিন্তু আপনি কেন সবসময় চুপ থাকেন? কারণ আপনার মুখ থেকে কথাগুলো বের হলে সেটা অনেক বেশি হাইলাইটেড হবে, আমাদের মুখ থেকে বের হলে তো অত হাইলাইটেড হবে না। থ্যাংক ইউ যে আপনি জায়েদ খানের ব্যাপারটা এনেছেন, এবং শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পরে বাপ্পি চৌধুরীর সাথে যে অপু বিশ্বাসের একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক কয়েকদিন চলেছিল, পরবর্তীতে সেটা ব্রেকআপ হয়ে যায়, এবং পরবর্তীতে সেটা অপু বিশ্বাস বলে যে না, ইচ্ছা করেই আমি এই গুজবটা ছড়িয়েছি যাতে করে আমাদের সিনেমা হিট হয়। কিন্তু এই বিষয়গুলো আমরা অনেকেই জানতাম যে না, এটা গুঞ্জন না, এটা সত্যই ছিল। এবং দেখা যায় এটার কারণে বাপ্পিকে পারিবারিকভাবেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। বাপ্পির বাবার সাথেও বাপ্পির দূরত্ব বেড়ে যায়, পরবর্তীতে বাপ্পি সেখান থেকে দূরে সরে আসে, বাপ্পিকে তো প্রায় পটাই ফেলছিল। আমরা এইরকম কথাও কিন্তু অনেক তখন শুনেছি, এবং যার প্রেক্ষিতে পরবর্তীতে দেখা যায় যে উনি বাপ্পিকেও হাতছাড়া করে, এবং উনি অনেকবারই বিয়ের অ্যাটেম্প্ট নেয়, অনেককেই পটানোর অ্যাটেম্প্ট নেয়, কিন্তু কেউই আদতে ওনার সাথে আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়নি, বা ফাইনাল পর্যন্ত কেউই মানে ওই সম্পর্কটা পরিণতি পায়নি। তো শেষমেশ অপু বিশ্বাস ক্লান্ত হয়ে প্রায় 5-6 বছর চেষ্টা করার পর ক্লান্ত হয়ে ঘোষণা দিয়ে দিলেন যে তিনি আর বিয়ে করতে চাচ্ছেন না। আসলে বিয়ে করতে চাচ্ছেন না, তাকে আসলে কেউ বিয়ে করতে
চাচ্ছে না, সে চাচ্ছেন না, তাকে চাচ্ছে না, বিষয়টা হয়ে গিয়েছে এরকম। এবং বুবলি এটাও বলেছে যে সাকিব আমি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, শেহজাদ খান বীর হচ্ছে আমাদের পুত্র, আমার ছেলেকে নিয়ে তার কথা বলার দরকার নাই, আমাকে নিয়ে তার কথা বলার দরকার নেই। আমাদের ভিতরে সে কেন তৃতীয় পক্ষ হয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো অনধিকার চর্চা সবসময় করে এবং আমাদের ভিতরে এসে সবসময় লাফায়, এটা যে কত অপমানজনক একটা কথা। এই কথার মর্ম যদি অপবিশ্বাস বোঝে, আমার মনে হয় যদি বুঝে তো বুঝলো, আর না বুঝলে তো সে ঠিকই, আমি জানি এটার রিয়াকশন সে দিবে। এখন যেহেতু তার মাথায় ঘিলু নাই, এখন সে সাজাবে যে কিভাবে দেওয়া যায়, কি বলা যায়। তার কিছু অ্যাডমিন আছে যারা খুবই অল্প শিক্ষিত। আপনারা দেখেন যে অপবিশ্বাস ফেসবুকে স্ট্যাটাস দিলে তার 100টার ভিতরে 80টা বানানি ভুল হয়, সম্ভবত তার অ্যাডমিনরাই লেখে বা অপবিশ্বাস নিজেই লেখুক, যাই করুক। তো আমরা জানি, তো হয়তো তিনি তাদের থেকে এখন উপদেশ নিবে যে হ্যাঁ এটা এটা বলবো। আর যেহেতু মুখস্থ কথা, তাই সে মুখস্থ কথায় টকশোতে গিয়ে বলে, এবং যেখানে কথার আগাও থাকে না, মাথাও থাকে না, এবং একই কথা আমরা বারবার শুনতে শুনতে পুরো ক্লান্ত হয়ে গিয়েছি। এবং থ্যাংক ইউ বুবলি যে মানে ফাইনালি আপনি এ ব্যাপারে মুখ খুলেছেন। তিনি আরও অনেক কথাই বলেছেন, ধারাবাহিকভাবে আমি সবগুলো কথাই ক্লিয়ার করব।